এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথাগুলি কে শুনতেছেন? আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য? শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য, আমার জন্য খুশকিসমত মুরব্বীরা হুকুম করেছেন। মুরব্বীদের হুকুম পালনার্থে এখানে হাজির হওয়ার সুযোগ হয়েছে। এর জন্য আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি এবং হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব এবং ওনার সাথীদের কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সবক শোনানোর জন্য। তো এখন আমাদের ইন্দোনেশিয়া থেকে একজন বড় দায়ী, উনি কথা বলবেন। এর আগ পর্যন্ত, লাইনে আসার আগ পর্যন্ত নাকি আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর প্রস্তুত আছেন, হুজুর শুরু করবেন। তো আমরা আমাদের আজকের সবক শোনাবো যেটা, তার একটা ভূমিকা স্বরূপ হিডিংটা আমরা মনে রাখি, পরে বাকিটা আসছে, বাকি শুরু হবে। মানে না যে দেখবেন সংবাদের আগে শিরোনাম থাকে, সংবাদ শিরোনাম, এরপরে কি হয় বিস্তারিত। তো এখন সংবাদ শিরোনাম হবে, পরে বিস্তারিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অজু করা কি? অজু ফরজ, এরপরে ভিতরে আরো ফরজ আছে কিনা? অজুর ফরজ কয়টা? আর অজুটাই মুস্তাকিল কি? নামাজ কি? নামাজের ভিতরে আবার ফরজ আছে কিনা? ঠিক দাওয়াতের হুকুম কি? ফরজ, ফরজে কিফায়া। ঠিক দাওয়াতেরও আবার কিছু ফরজ আছে। দাওয়াতের কি আছে? খুব গুরুত্বপূর্ণ, যেটা ফরজের দরজা রাখে। তো আমরা বলি দাওয়াতের ফরজ 8টা। বলেন দাওয়াতের ফরজ কয়টি? সব বলেন কয়টি? ঘুমায় ঘুমায় বলেন কয়টি? দাওয়াতের ফরজ কয়টি? শুধু এখন শিরোনাম হবে, পরে বিস্তারিত হবে ইনশাআল্লাহ। এবার আবার আব্দুল সালাম ভাই আরও কয়েকটা হুকুম করে রাখছেন, সেগুলো শোনাইতে হবে সবক। 1 নম্বর হলো খালিস নিয়ত হওয়া, দাওয়াতের ফরজ। 1 নম্বর কি? অর্থাৎ নিয়তটা খালেস হতে হবে। আচ্ছা, কি নিয়ত হতে হবে? আমরা নিয়ত বলতে বুঝি আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য হতে হবে। অর্থাৎ আমি যে দাওয়াতি কাজ করব সে নিয়ত হতে হবে। বিস্তারিত পরে আসবে। তাহলে 1 নম্বর কি? খালেস নিয়ত হওয়া। 2 নম্বর হলো তৌফিক ইলাহি। 2 নম্বর কি? সে বলে 2 নম্বর কি? তৌফিক ইলাহি। 3 নম্বর হলো মাকসাদ। 3 নম্বর কি? মাকসাদ। 4 নম্বর হলো আমার মাদউর সাথে খায়রখাই হওয়া, কল্যাণকামী হওয়া। মাদউর কি হওয়া? খায়রখাই হওয়া, কল্যাণকামী হওয়া। 5 নম্বর হলো মাদউর জন্য, তার হেদায়েতের জন্য দোয়া করা। 5 নম্বর কি? মাদউর হেদায়েতের জন্য দোয়া করা। 6 নম্বর হলো মাদউর সাথে দাওয়াতি সম্পর্ক রাখা। 6 নম্বর কি? 7 নম্বর হলো গলত ফাহমি দূর করা, দায়ী এবং মাদউ উভয় পক্ষের গলত ফাহমি দূর করা। 8 নম্বর হলো হিম্মত, জোরাতের সাথে কাজ শুরু করা। বলেন দাওয়াতের ফরজ কয়টি? কয়টি? 1 নম্বরে খালেস নিয়ত। কি নিয়ত? সবাই বলি কি নিয়ত? 1 নম্বরে। 2 নম্বরে তৌফিক ইলাহি। সবাই বলি তো, সবাই বলি দাওয়াতের ফরজ কয়টি? 2 নম্বরে। 3 নম্বরে মাকসাদ। কি সাদ? সবাই বলি একসাথে। 4 নম্বরে মাদউর সাথে খায়রখাহি। মাদউর সাথে খায়রখাহি। কি খাহি? আচ্ছা, কয় নম্বর হলো? 5 নম্বরে দুআ। 5 নম্বরে হেদায়েতের। 5 নম্বরে 6 নম্বরে 6 নম্বরে দাওয়াতি সম্পর্ক রাখা, তাআল্লুক। দাওয়াতি তাআল্লুক। 6 নম্বর কি? 7 নম্বরে গলত ফাহমি দূর করা। 7 নম্বরে। 8 নম্বরে হিম্মত। 8 নম্বরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হলো হিডিং, বিস্তারিত পরে ইনশাআল্লাহ।
এরপরে আমাকে হুজুর বলছেন পরে আবার আসবেন ইনশাআল্লাহ নাকি? ও হুজুর যে শিরোনামগুলো আমাদেরকে শুনে গেলেন, মুখস্থ হয়ে গেলেন, এগুলো বিস্তারিত আমাদের কাছে কিনা? এগুলো বিস্তারিত ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আমি আগে সংবাদ শিরোনাম বলে গিয়েছিলাম, তাই না? এখন বিস্তারিত হওয়া দরকার। আচ্ছা, প্রথমে দাওয়াতের হুকুম কি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান কি? আচ্ছা, মাশাআল্লাহ। বলতো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? জুড়ে কিওয়ালা কাজ? সবাই বলি কিওয়ালা কাজ? আমি আপনার সাথে একমত না, দ্বিমত পোষণ করছি। অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া নবীওয়ালা কাজ না, তাহলে কিওয়ালা কাজ? বলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। বলেন কিওয়ালা কাজ? সবাই কিওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নাবিয়িন ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। সব নবীর কাজটা কি ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইন্নী দাআতু কওমি লাইলা ওয়া নাহারা, উনার মাদউ যারা ছিল তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? ভাই আওয়াজ দুইটাই চলবে, বিস্কুট খাওয়াটা তো ভিতরে যাবে আর একটা বাইরে আসবে। আমি কোনো মাইন্ড করবো না যে আওয়াজ একটু বিস্কুটের সাথে খাওয়ার সাথে আওয়াজ দিলে কিছু মনে করবো, বিলকুল আমি মনে করবো না, আওয়াজ করতে হবে। কি বলেন? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? হ্যাঁ, কিওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? হযরত নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছেন, ওনার কওম ওনার আব্বাকে দাওয়াত দিয়েছেন যারা মূর্তি বানাতো, তারা মুসলিম ছিল না অমুসলিম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন মুসলিম ছিল না অমুসলিম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, এরা মুসলিম ছিল না অমুসলিম? আবু বকর, উসমান, আলীকে দাওয়াত দিয়েছেন, তারা মুসলিম ছিল না অমুসলিম? নবীর দাওয়াত পেয়ে তো তারা কি হলেন? মুসলমান হলেন। সাহাবায়ে কেরামের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার পরে সর্বপ্রথম আমল কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনা, মুসলমান হওয়ার পরে প্রথম আমল কি করেছেন উনি? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। কোন আমল করেছেন? কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? তাহলে বুঝে থাকলে বলেন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? আর আমরা যেহেতু সব নবীর ওয়ারিস, সব নবীর যেই কাজ আমাদের, প্রশ্ন হলো সেই কাজটা করছি কি করছি না? সেই কাজটা করছি কি করছি না? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? এমন একটা কাজ যে এই কাজটা সকলের উপর দায়িত্ব, সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। ফরজে কিফায়ার একটা উদাহরণ দেন তো দেখি। জানাজার মধ্যে তাদফিন তাকফিন এই কাজ সম্পূর্ণ করা। এই এলাকার একজন মানুষ মারা গিয়েছে, এলাকার সবার উপর দায়িত্ব হলো যে তাদেরকে কি করা? এই দাফন কাফনের এই কাজ সম্পন্ন করা। সবার পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? কাজটা আদায় হয়ে যাবে। কিন্তু কাজটা যদি সম্পূর্ণ না হয়, এটা মালিক আমি না ভাই, এটা মালিক আমি, আমারটা আপনাদেরকে ভাগ করে দিলাম, সবাইকে মিলে খেতে হবে, দেখি কার ভাগ্যে যায়। এটা এদিকে ডান দিকে এগারোটা শেষ হলে 2 মিনিট প্রশ্ন উত্তর পর্ব হবে, আপনার যে আলোচনা হবে প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা বই দেবো কিছু। আচ্ছা ইনশাল্লাহ আগে শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু সময় আমার আবার তো জমা করতে হবে, দুধ দিতে হবে। আল্লাহ আমার সময় নেই, নাহলে ভেঙে ভেঙে সবাই খাওয়াই দিতাম। এই জন্য সবার পক্ষে যারা পাইছেন সবার, আমার সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাই খায় নেন মনে মনে।
ঠিক আছে, মনে মনে সবাই একটা করে এক প্যাকেট বিস্কুট খেয়ে নেবেন। আল্লাহ, আর যারা মনে মনে খাইতে চান না, বাস্তবে খাইতে চান, একবার দোকান থেকে কিনে খাই দেবেন, আমার পক্ষ থেকে টাকাটা দিয়ে দিন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আচ্ছা, যে কথা বলতেছিলাম, একজন মানুষ মারা গেলে পুরো এলাকার মানুষের দায়িত্ব হলো কি করা? হ্যাঁ, তাকে কাফন দেবার কাজটা সম্পূর্ণ করা। কিন্তু সবার পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, কিন্তু কাজটা কি হতে হবে? আদায় হতে হবে। যদি কাজটা আদায় নাই, 100 মানুষ মিলেও কাজ আদায় হয় নাই, ওই লাশটা কবরস্থ হয়নি, উপরে পড়ে আছে, ফরজে কিফায়া আদায় হবে? এই কাজটা সম্পূর্ণ করতে হলে কমপক্ষে কয়জন লোক দরকার? 3 জন বা 4 জন। 4টে খুঁটি ধরে 4 জন নিয়ে যাবে মোটা মানুষ হলে। আর আপনার কোনো একজন ব্যক্তিও যদি কাজটা সম্পূর্ণ করে দেয়, মুফতি সাহেবের কাছে এসে যদি ফতোয়া চায়, হুজুর একজন ব্যক্তি কেউ এলাকার মানুষ তাই কাফন দাফন করেন, আমি একাই টেনে হেসড়িয়ে কবরস্থ করেছি, মুফতি সাহেব প্রথমে একটু ধমক দেবেন, হ্যাঁ আপনাদের কার কোনো মানুষ ছিল না, রাগটা করে বলবেন ঠিক আছে, কাজটা যেহেতু সম্পূর্ণ হয়ে গিয়েছে ফরজে কিফায়া। কিন্তু কাজটা যদি সম্পূর্ণ না হয়, 100 মানুষ মিলেও ফরজে কিফায়া। ঠিক আমাদের পক্ষ থেকে এই পরিমাণ লোক থাকার দরকার যাতে অমুসলিমদের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কন্ট্রাক্টারি না, দাওয়াতটা পৌঁছানো হলো আমাদের দায়িত্ব। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিবেন। আর আমার কাজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। তো এই পরিমাণ লোক থাকার দরকার যাদের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। এবার যার যার জেলা থেকে ইয়ে করে আমরা যদি জানাজার উপরে কেয়াসটা সহি হবে না, ঠিক হবে না, এরপর কথার কথা ধরে নিলাম যে জানাজার উপরে 4 জন মানুষ। এবার যার যার জেলা থেকে এমন একটা জেলার লোক দাঁড়ান যিনি বলেন যে আমার জেলায় এরকম 4 জন মানুষ আছে যারা শুধু অমুসলিমদেরকে দাওয়াত দেয়, আর তাদের ভরণ পোষণ, তাদের খরচ আদি আমরা বাকি আমাদের জেলার উলামায়ে কেরাম, ছাত্র, সাধারণ মুসলমান ইয়া করে। আপনার বাড়ি কোন জেলা? আপনি পুরা ঢাকা লালবাগ, আপনি এদিকে পুরা কারাইয়া পট্টি টট্টি মিলা হিন্দুদের ভরা, এই পুরা লালবাগ মিলে আমাকে 4 জন মানুষ দেখান, যে 4 মানুষ এই নুরিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, তারপর ইসলামবাগ মাদ্রাসা, আরও যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা ওয়ালাদের পক্ষ থেকে, সব মুসলমানদের পক্ষ থেকে মিলে এই 4 জন মানুষ শুধু অমুসলিমদের দাওয়াতি কাজ করতেছে আমাদের পক্ষ হয়ে। আমার দোকানের ম্যানেজার যদি আমার দোকান দেখে, ওই ম্যানেজারের বেতনের ব্যবস্থা কার দায়িত্ব? আমার পক্ষ থেকে যেহেতু এই 4 জন মানুষ অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছে, আমরা পুরা লালবাগবাসী, কামরাঙ্গীরচরবাসী মিলে এই 4 জনের ভরণ পোষণের ব্যবস্থা করতেছি। এরকম 4 জন মানুষ দেখান। আপনার বাড়ি কোথায়? পুরা বরিশাল জেলা 4 জন মানুষ দেখান। আপনার বাড়ি কোথায়? পুরা কুমিল্লা থেকে 4 জন মানুষ দেখান। আপনার বাড়ি কোথায়? পুরা কুড়িগ্রাম থেকে, কারো কুড়িগ্রাম। আপনার 4 জন মানুষ দেখান। শেষের থেকে একজন বলেন ওই শেষের বাড়ি। আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ থেকে 4 জন মানুষ দেখান। আচ্ছা, ইমাম উন্মুক্ত যে কোনো জেলা থেকে একজন দেখান। আমার জেলা 4 জন মানুষ। 3 জন দেখান, 3 জন, জান একজন বাদ দিলাম না, 3 জন, 2 জন। এবার বলেন আমরা কি তাহলে ফরজে কিফায়া আদায় করতেছি? তাহলে ফরজে কিফায়া তরক করতেছি, ছেড়ে দিচ্ছি। কিফায়া হোক আর আইন হোক, হুকুমটা কিন্তু ফরজ। কিফায়া হোক আর আইন হোক, হুকুমটা কি? তা আমরা সবাই মিলে যে একটা ফরজ তরক করতেছি, এর জন্য সব কামাই করতেছি। কি বলেন? ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? আমরা যে গুনাহ করছি এই উপলব্ধি কি আমাদের মধ্যে আছে? কি বলেন? আপনাদের ইমাম সাহেব 1 সপ্তাহ টুপি পাঞ্জাবি ছাড়া শুধু পাঞ্জাব লুঙ্গি আর গেঞ্জি পরে ইমামতি করে, খুজ্জুমান ইমাম সহ ইমামতি থাকবে কেন? অপরাধ কি ওনার? টুপি পাঞ্জাবির শরীয়তের বিধান কি? টুপি পাঞ্জাবির শরীয়তের বিধান কি? তো সুন্নত তরক করার কারণে ইমাম সাহেবের ইমামতি ছুটে যাচ্ছে। তা ওই ইমাম সাহেব, আমি ইমাম সাহেব,
ইমাম সাহেব, কমিটি সাহেব, মুসল্লি সাহেব, খতিব সাহেব, সব সাহেব মিলে আমরা একটা ফরজ তরক করতেছি। সুন্নত তরক করার কারণে ইমামতি শেষ, আর ফরজ তরক করতেছি, কিছুই তো শেষ হয় না। একটা ফিকিরও নাই, অনুভূতিও নাই। আমি যে গুনাহ করছি সে অনুভূতি পর্যন্ত নাই। ভাই, আমার নামের শুরুতে যেমন নাকি কেরামান কাজে টিভি যেমন প্রতিদিন লিখছি ভালো কাজ করছি, যে আমরা এখানে প্রশিক্ষণ করছি, নামাজ পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, ভালো কাজ লেখা হচ্ছে কি হচ্ছে না? প্রতিদিন লেখা হচ্ছে। ঠিক আমি যখন মন্দ কাজ করি, গুনার কাজ করি, লেখা হয় কিনা? আমার এই তালিকার মধ্যে যখন লেখা হচ্ছে আমার মন্দ কাজ, গুনার কাজ, তার মধ্যে প্রতিদিন একটা গুনাহ এটাও লেখা হচ্ছে যে আমি একজন ফরজ তরককারী। কি বলে লেখা হচ্ছে? ফরজ তরককারী খাতা আমার নামও। আমার এক ভাই চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, কয়েকদিন সে অনুভূতি আছে আমাদের। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই অমুসলিমদেরকে দাওয়াত না দিলে ক্ষতি কি? এই অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি কি দিচ্ছি না, আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। লানাসআলান্না কোন সিগা? বাহাস তাকিদ কয়টা? কি সাকিলা না খাফিফা? ভারী না পাতলা? হালকা না মজবুত? আল্লাহ পাক ভারী মজবুত দুই তাকিদ দিয়ে বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করবই। কাল কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাও নাই? অমুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মুসলমানরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয় নাই? কি জবাব দেব? কি যদি জিজ্ঞাসা করে বিষয়টা এমন না, নিশ্চিত আল্লাহ জিজ্ঞাসা করবেন। সন্দেহ আছে? এই কথা সন্দেহ থাকলে ইমান থাকবে? আমরা কেমন ওয়ারিস? যে বিষয়ের বলা আছেন সকল নবীরা যে কাজটা করলেন আমি সেই কাজটা করছি না, এই জন্য এই কাজটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা প্রশ্ন, হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানের ঠিক হই নাই। মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো মুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের মুসলমানদের ঠিক হতে হবে, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? জুড়ে বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে ঠিক নেবে ঠিক? শতভাগ বেঠিক কথা এটা। বলেন কি ঠিক? এবার বয়াকার বে দিয়ে বলেন কি ঠিক? জুড়ে বেঠিক। কি ঠিক? কেন বেঠিক? প্রত্যেক জুমায় খতিব সাহেবগণ আমাদেরকে একটা হাদিস শোনায় খুতবার মধ্যে। হাদিসটা হলো, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। এবার ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তাহলে আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও কি দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার? আমি বলবো চোখ দরকার না কান দরকার? কি বলে, নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। দুইটা কাজেই দরকার। প্রিয় ভাইরা, এই কাজটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কিভাবে করব? দাওয়াত তো দিব নাকি? কিভাবে দিব? হ্যাঁ হ্যাঁ, সে কৌশলটা কি? দাওয়াতটা দিব কিভাবে?
মাশাআল্লাহ। চলেন, আমার সবক শুরু করেছিলাম কি দাওয়াতের 8টি, এটা পরে আসতেছি। তাহলে দাওয়াতের পদ্ধতিটা কিভাবে, মুসলিম অমুসলিমদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, সংক্ষিপ্ত একটা পদ্ধতি শিখে ফেলি। হ্যাঁ, এই যে একটা বিল্ডিং মসজিদ, এর ভিতরে আরো কি আছে, বেজ আছে না? কয়তলা? উপরে যেরকম আর নিচে অনেক নিচ পর্যন্ত কি করা আছে, যেটা ভিত্তি, ওইটার উপরে উপরটা দাঁড়িয়ে আছে। ঠিক আমাদের দাওয়াতের বেজ, দাওয়াতের ভিত্তি হলো 5টি। বলেন, দাওয়াতের ভিত্তি 5টি। কয়টি? সবাই বলি একসাথে, জোরে জোরে। কয়টি? 1 নম্বরে টার্গেট করা। কি করা? কি করা? অর্থাৎ কাকে দাওয়াত দিব তাকে প্রথমে কি করতে হবে, টার্গেট করতে হবে। হ্যাঁ, টার্গেট করা, টার্গেট লক্ষ্য করা, যে আমি ওই ভাইটাকে দাওয়াত দিব। ভাই আমাদের পরিচিত অমুসলিম আছে না? কার কার হয়তো নাম চিনি বা নাম জানি না, চিনি এই লোকটা অমুসলিম, এরকম অমুসলিমদেরকে চিনি, এরকম কে কে আছে? হিন্দু হোক, খ্রিস্টান হোক, মাশাআল্লাহ সবারই আছে। আচ্ছা, এবার সবাই টার্গেট করি যে আমি যে অমুসলিমকে চিনি তাকে আমি দাওয়াত দিব। একজনকে আপাতত টার্গেট করি যে অমুক। সবাই টার্গেট করেছি? বলেন, 1 নম্বরে সবাই করলাম তো? 2 নম্বরে নাম ধরে তাহাজ্জুদে দোয়া করা। নাম ধরে তাহাজ্জুদে দোয়া করা। দাওয়াতের ভিত্তি কয়টি? 2 নম্বরে। 1 নম্বরে কি করা? কি করা? 2 নম্বরে। তাহলে আমরা যাদেরকে টার্গেট করলাম তো তাদের নাম ঠিক করে ফেলি। সবাই প্রত্যেকে টার্গেট করছেন না যে আমি অমুককে দাওয়াত দিব, টার্গেট করছেন তো? যে যাকে টার্গেট করেছি এই মুহূর্তে, এই মজলিসে, এই বসায় তার নাম ঠিক করে ফেলি। সে যদি মুসলমান হয় এটা নাম রাখতে হবে না? সবাই নাম রাখেন। সবাই রাখছি? আপনি কাকে দাওয়াত দেবেন, আপনি টার্গেট করেছেন? হ্যাঁ, আব্দুল সুবহান। আপনি কি নাম রাখবেন? রতনকে দাওয়াত দিবেন, সে যদি মুসলমান হয় কি নাম রাখবেন? অর্থাৎ মুসলমান, তাকে দাওয়াত দেওয়া মুসলমান, নাম তো রাখতে হবে। কি নাম রাখবেন? সবাই নাম ঠিক করেছি? কে কে নাম ঠিক করছি? কে কে? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখন যেহেতু নাম ঠিক হয়ে গেছে, আল্লাহ রতনকে আব্দুল্লাহ বানায় দেন। যে যে নাম ঠিক করছেন এই নাম ধরে আজকে থেকে কি করতে হবে? তাহাজ্জুদে দোয়া করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দাওয়াতের ভিত্তি কয়টি? কয়টি? 1 নম্বরে কি করা? 2 নম্বরে। 3 নম্বরে মুরাকাবা করা। কি করা? কি করা? 3 নম্বরে। 3 নম্বরে কি করা? মুরাকাবা মানে কিছু ধ্যান করা, যে আপনার পিছনে ভাইটা মানে অসুস্থ নাকি? হ্যাঁ, আপনি যিনি পিছনে তাকালেন ঠিক সুস্থ হয়ে গেছেন, মানে আপনি ঘুমাচ্ছিলেন না লিখতেছিলেন মনে হয়? হ্যাঁ, আপনি 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 লিখতেছিলেন? আচ্ছা, না না, উনি লিখতেছিলেন। কারো কাছে যেন হ্যাঁ এলহাম না আসে, যার এলহাম আসবে ঘুম ধরবে সে দাঁড়ায় বলবেন আমার ঘুম ধরছে। ঘুম আসার সুযোগও তো নেই। কি বলেন? মুরাকাবা মানে যাকে আমি দাওয়াত দিতে যাচ্ছি তার ব্যাপারে কি থাকা, চিন্তা করা, ইস এই লোকটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে চিরকাল জাহান্নামে যাবে, এই খেয়াল অন্তরের মধ্যে আনা। আর জাহান্নামের আয়াতগুলি, জাহান্নাম সংক্রান্ত যে আয়াতগুলি আছে এই আয়াতগুলি তেলাওয়াত করতে থাকা, ওই কল্পনা করতে থাকা, এই লোকটা আগুনে জ্বলবে, এই লোকটা আগুনে পড়বে। এই যে যখন এই ফিকির করে তার কাছে যাব তখন দিল থেকে কথা বের হবে। আমরা সাধারণত আপনার কানকে টার্গেট করি, আর টার্গেট করতে হবে কি? দিল। হারানো না, তাকে দাওয়াত পৌঁছানো। আমরা হারাইতে চাই,
হার জিতের মাসলা না, সে জাহান্নামে, জাহান্নামে বাঁচানোর মাসালা। যখন আমি মোরাকাবা করে যাব, তখন আমার কথার মধ্যে আসর হবে, তার দিলে গিয়ে কি হবে, কত প্রভাব সৃষ্টি হবে। বলেন দাওয়াতের ভিত্তি কয়টি? এক নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে দাওয়াত দিতে যাওয়া, 4 নম্বরে দাওয়াত দিতে যাওয়া। সবকিছু করলাম, দাওয়াত দিতে গেলাম না, লাভ হবে? 4 নম্বরে, 5 নম্বরে দাওয়াত দেওয়া। কি দেওয়া? 5 নম্বরে দাওয়াতের ভিত্তি কয়টি? 1 নম্বরে, আপনি বলবেন, মুখ সবার চলবে, চোখ মুখ আমার দিকে। 1 নম্বরে, আমাকে আপনারা কথা বলাবেন আর আপনি বলবেন না, এটা হবে না। আমাকে বলতে হলে আপনাদের বলতে হবে, কি বলেন? আমাকে কষ্ট দিবেন আর আপনারা আরামে থাকবেন, এই সুযোগ নেই। আমিও কষ্ট করবো, আপনারা করবেন, কি বলেন? ইনশাআল্লাহ সবাই মুখ চালু রাখবো ইনশাআল্লাহ। দাওয়াতের ভিত্তি কয়টি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে। আচ্ছা, এবার দাওয়াত শুরু করবে কিভাবে? একজন অমুসলিম দেখে প্রথমে তাকে সম্ভাষণ করতে হবে, ডাক দিতে হবে, এই ভাই, হ্যালো, হাই, এই মিয়া। এক একজন এক এক ভাষায় কি করবে, অর্থাৎ তাকে সম্বোধন করতে হবে। তার দৃষ্টিকে আমার দিকে কি করতে হবে, আকৃষ্ট করতে হবে। তো তার দৃষ্টি আমার দিকে আকৃষ্ট করবে কিভাবে? 1 নম্বর যে কাজটা, তাকে আমি সালাম দিব। বলেন 1 নম্বরে কি দেওয়া? কিভাবে দেব? আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। সবাই বলি, এক নম্বরে কিভাবে দিব? 2 নম্বরে মুসাফা করা, 2 নম্বরে মুসাফা করা, 3 নম্বরে মুআনাকা করা, 3 নম্বরে মুআনাকা করা। এবার দাওয়াত দিয়ে শুরু, তাই না? 1 নম্বরে কিভাবে দিব? 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ভালো মন্দ জিজ্ঞাসা করা। 4 নম্বরে দাদা কেমন আছেন? বলেন দাদা কেমন আছেন? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো? আরে আমি যেমনি বললেন বলেন, দাদা কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? বাড়ির সবাই ভালো? বলতে পারবো তো ইনশাল্লাহ? এটা কয় নাম্বার গেল? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে মুআনাকা করতে পারলে বুঝবেন অর্ধেক দাওয়াত হয়ে গেছে। মুআনাকা করতে পারলে বুঝা যাবে অর্ধেক দাওয়াত হয়ে গেছে। 4 নম্বরে, 5 নম্বরে ভুল বুঝাবুঝি দূর করা। 5 নম্বরে ভুল বুঝাবুঝি দূর করা। সবাই বলি একসাথে। কিভাবে দূর করব? বলবো দাদা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। প্রথমে বলবো দাদা আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? বলেন দাদা আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার সাথে সাথে বলেন দাদা আপনার সাথে কথা বলতে পারি? সবাই দাদা আপনার সাথে কথা বলতে পারি? কি বলবে? বলেন। তখন বলো দাদা দেখেন আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। বলে আমার সাথে সাথে বলেন আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। আমরা হিন্দু দেখলে মনে করি সেটি হিন্দু, তার থেকে দূরে থাকি। আমরা হিন্দু দেখলে মনে করি সেটা হিন্দু, তার থেকে দূরে থাকি। আপনারা অনেকে মুসলমান দেখলে মনে করেন সেটা মুসলমান, তার থেকে দূরে থাকি। আমরা অনেকে হিন্দু দেখলে মনে করি সেটা হিন্দু, তার থেকে। আর আপনাদের অনেক হিন্দু মুসলমান দেখলে মনে করে মুসলমান, তার থেকে। এটা
একটা ভুল বুঝাবুঝি। আপনার কপালে লেখা নাই হিন্দু, বলেন। আমার কপালে লেখা নাই মুসলমান। আপনার চামড়া কাটলে রক্ত লাল বের হবে, আমার চামড়া কাটলে রক্ত লাল বের হবে। আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, আমার আপনার মালিকের মধ্যে পার্থক্য নাই। মালিক কয়জন? মালিক কয়জন? মালিক কয়জন? নাম কি? প্রমাণ কি? প্রমাণ কি? ওই তো আল্লাহ বললো যে কোরআন মানি না, তখন কি করবেন? ওনার কোরআনের কথা কইছেন, কোরআন মানি না, দাও। আমরা বলবো তাহলে মালিক কয়জন? একজন। যে প্রমাণ, যদি আপনি কোরআন তো বলে, আপনারা যেটা বলেন কুল হু আল্লাহু, আল্লাহ কাদের? সকল। আল্লাহ কাদের? সকল মানুষের মালিকের নাম কি? মালিক কয়জন? কয়জন? প্রমাণ কুল হু আল্লাহু। আর হিন্দু ধর্মে আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি নাস্তি কিঞ্চন। এই মন্ত্র মুখস্থ করছেন ইতিমধ্যে আপনারা? করছেন না? হয়েছে না? এর মধ্যে হয়ে গেছে না? আচ্ছা, তো মালিক কয়জন? কুরআন বলে কুল হু আল্লাহু, আর হিন্দু ধর্মে বলে একং ব্রহ্মা। বলেন একং ব্রহ্মা, একং ব্রহ্মা, একং ব্রহ্মা। সবাই একং, 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 একং ব্রহ্মা, 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 ব্রহ্মা। দুইটা মিলে একং ব্রহ্মা, একং ব্রহ্মা, একং ব্রহ্মা। দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় ইখফা হবে। দ্বিতীয় কি হবে? ইখফা। দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় নাস্তি। আবার বলি, সবাই বলি এবার দুইটা মিলে একং ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, একং ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি। আবার কয়েকবার বলি, বলতে থাকি বলতে থাকি বলতে থাকি বলতে দ্রুত 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 আরো দিন আরো দিন আরো দিন একং ব্রহ্মা, দ্বিতীয় একং ব্রহ্মা, দ্বিতীয় একং ব্রহ্মা, আরো দিন দ্রুত 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 দ্রুত। নেহ না, নেহ না, নেহ না, নেহ না, নেহ না, নেহ না। একং ব্রহ্মা, দ্বিতীয়াং নাস্তি, নেহ না। আবার আবার নাস্তি কিঞ্চন, নাস্তি কিঞ্চন। আবার বলি, সবাই বলতে থাকি বলতে থাকি, সবাই সবাই সবাই। নাস্তি কিঞ্চন, নাস্তি, নাস্তি কিঞ্চন, নাস্তি কিঞ্চন, নাস্তি কিঞ্চন, নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা, দ্বিতীয়াং নাস্তি, নেহ না, নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা, দ্বিতীয়াং নাস্তি, নেহ না, নাস্তি কিঞ্চন। মালিক কয়জন? মালিক কয়জন? প্রমাণ কি? আর কি? ওই মালিকের নাম কি? মালিকের নাম কি? সবাই বলি, প্রমাণ কি? প্রমাণ হলো ওই মালিকের নাম যে আল্লাহ। হিন্দুদেরকে তো তাকে তার মতো বুঝাইতে হবে। বলবো ভাই, প্রত্যেকটা বস্তু যেই ফ্যাক্টরিতে তৈরি হয়, ওই ফ্যাক্টরি কোম্পানির নাম ওই বস্তুর গায়ে কি থাকে? ঠিক আমি আপনি এক কোম্পানি থেকে তৈরি, এই জন্য আমার আপনার
হাতের মধ্যে কোম্পানির মালিকের নাম লেখা আল্লাহ। সবার হাতের মধ্যে কি লেখা? অনেকে খুঁজে পান না, তারা দেখাই দিচ্ছে আপনাদের। আচ্ছা বলি, মালিকের নাম কি? মালিকের নাম কি? এই দেখেন হাতের মধ্যে লেখা। এই যে আমি হাতটা রাখলাম, পড়লে আমার দোষ নাই। এই যে কেনি আঙ্গুলের ভিতর দিয়ে শুরু করলাম, শাহাদত আঙ্গুলের এখানে এসে চাপ দিলাম আর ঝুলাই দিলাম।